তো অভিকে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি বেগুন ভাজা আর পরোটা, কারণ অভি এক্ষুনি বেরিয়ে যাবে, তাই তো? হ্যাঁ। সাথে একটা লঙ্কা ভাজাও দিয়েছি অভিকে। মলিকে দিয়ে দিয়েছি। সবাই লঙ্কা ভাজা নেয় আমাদের এখানে। খেয়ে নেবে না, বাপি বেরিয়ে যাক, তারপর আমি আসছি খাবারটা। তুই খেতে আরম্ভ কর, তোর খাওয়া শেষ হওয়ার আগে আমি চলে আসবো। তুই খা না, খা ততক্ষণ খা। অভি তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তো ওকে বলছিলাম হাঁসের ডিম এনে দিতে। এই আটা মেখেছিলাম তখন, এগুলো পুরো একদম ইয়ে হয়ে আছে। আমি আর মলি খাবো, কোনো ব্যাপার নেই। হাঁসের ডিম আর এখানে আলুগুলো কেটে নিয়েছি, খালি প্লেন ঝোল করব। প্লেন ঝোল করব হাঁসের ডিমের, আর ভাত আমি আর মলি। আর আমরা যেন অভি না থাকলে না, আর এইগুলো আমাকে তুলতেই হবে, জামা কাপড়গুলো পুরো ঢিপি হয়ে আছে। তো অভি না থাকলে আমি আর মলি একদম স্বাধীনভাবে থাকি, স্বাধীন। কেউ কি বলার থাকে না, তুমি এখন সেই রাত্রিবেলা আসবে মনে হয় বা সন্ধ্যেবেলা আসবে, যখনই আসবে মানে সারাটা দিন আমি আর মলি আর স্বাধীন। স্বাধীনতা কাকে বলে বোঝা যায় বাবা। আর রবি যদি থাকতো না এখন, বাবা এতক্ষণ বসে আমাদের মলকে গল্পই করতে দিত না। অন্তরা আগে কাজগুলো তুমি সেরে নাও, তারপর বসে বসে গল্প করো। অন্তরা আগে কাজগুলো সেরে নাও, তারপর বসে বসে গল্প করো। মানে একটা কথা ও 4 থেকে 5 বার বলবেই, আর সেটাই আমার বিরক্তিকর লেগে যায়, আর তখনই লেগে যায়। ব্যাপারটা হচ্ছে কি, আমি একটুখানি না রেগুলারিটি মেনটেন করতে পারি না, এটা আমার খুব বাজে হ্যাবিট। মানে আমি যদি রোজ 6টায় উঠি তখন আমার খুব বোরিং হয়ে যাবে আমার লাইফটা। আমি ভাবি কি যে না, একটুখানি ব্রেক করে দেবো। তখনই আমি আর 9টায়, মানে 9টায় উঠি না, 7:30 8টায় হয়তো রুম উঠে গেলাম কোনো দিন। মানে এটা আমার একটুখানি হ্যাবিট আছে, এটা বরাবরই, আর আজকে নয়। এত বছর কাটালাম যে, এত বছরের মধ্যে এটা আমার একটুখানি হ্যাবিট। মানে আমি একরকম লাইফ আমার ভালো লাগে না, আমি সবসময় ব্রেক করি লাইফ। মানে যদি আমি 6টায় উঠি, বা আগে তো 5টায় উঠতাম, ঘরে থাকতে 5টায় উঠতাম, ছাদে হাঁটতাম। এখন সেটা অফ করে দিয়েছি। এখন তারপরে মধ্যেখানে উঠতে আরম্ভ করলাম 7:30 থেকে 8টার মধ্যে উঠতে আরম্ভ করলাম। তখন মনে যেহেতু রাত্রিবেলা পড়ছিল, উঠতাম না, তাড়াতাড়ি উঠতামই না। আচ্ছা, তারপর এখন আমি উঠছি 6:30, কোনো দিন 6টা, 5টায় উঠিনি এখনো পর্যন্ত। তো আমি এই জন্যই করছি এটা, কারণ একটা তো আমার ঘুমের দরকার, একটা রেস্টের দরকার, তারপরে মেন্টালিটিরও একটা দরকার আছে। রেস্ট নিয়ে মাথাটা যদি আমার রেস্ট না পায়, তাহলে আমার শরীরটা চলবে কী করে বলুন তো? এই হচ্ছে ব্যাপার। আমি কোনো সময় এক লাইফ লিড করি না, সব সময় ব্রেক করি। অনেক দিন ধরে করতে করতে বোর হয়ে যাচ্ছি, তখন আমি সেটা ব্রেক করে দিই। ব্রেক করে নিজের মনের মতো যখন যেটা ইচ্ছা তখন সেটা করি। তার সাথে মানে সেই জন্য ওর সাথে আমার লেগে যায় কোটি কোটি, কিন্তু আমি ওইকে বোঝাই এই যে আমার লাইফটা, এটা আমি এই যে একটা দিন চলে যাওয়া মানে আমার লাইফ থেকে একটা দিন পুরো চলে গেল। ওই দিনটা আমি আমার লাইফে আর জীবনে ফিরে পাবো না। এটাই হচ্ছে লাইফ, মানে আমি একটা দিন মৃত্যুর দিকে এগোলাম। তার জন্য আজকে যেটা করছি সেটা এনজয় করে করতে হবে। মানে একদম দুঃখ করতে করতে সারাটা দিনে কান কাটতে হবে, করতে হবে, করে যদি সারাদিন আমি কাটিয়ে দিই, ব্যাস না কালকে থেকে করবো সেটা যদি ভাবি, তাহলে হয়ে গেল। মানে ওই দিনটা আমি আর ফিরে পাবো না জীবনে। তার মানে আমার এক একটা দিন, এক একটা মুহূর্ত আমার লাইফের আমাকে এনজয় করতে হবে, তাই না? কে কী বললো ওইসব নিয়ে যদি এখন মাথা ঘামাতে বসে যায়, তাহলে তো সারাটা দিন হয়ে গেল, শেষ সারাটা জীবন। লাইফটা আমার, আমাকে এনজয় করতে হবে। অভির লাইফ অভি এনজয় করছে, মলির লাইফ মলি এনজয় করছে, আমার লাইফটা আমাকে এনজয় করতে হবে। এখন তো আমি এই রুলেই চলি, সত্যি কথা বলছি। আগে চলতাম না, এখন আমার এই মুহূর্তে আমি এই রুলেই চলি। এই মুহূর্তে না, কি অনেক দিন আগে থেকে, অনেক বছর ধরেই আমি আমার মানে বুঝে গেছি সবাই দরকারে আছে ভাই, দরকার ছাড়া কেউ কারোর জীবনে নেই। আমাকে বাঁচতে হবে, আমাকে নিজের মতো করে বাঁচতে হবে। আমার আমার খুশি আমার হাতে, আমার খুশি অন্য কারোর হাতে নয়। আমাকে খুশি থাকতে হবে, সেটা আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করবো, পরিষ্কার কথা। তাতে কে কী রাগ করলো, কে কী করলো, আমার জন্য লাভ নেই। তবে হ্যাঁ, হবিকে আমি টাইমে টাইমে খেতে দিয়ে দিই। হবিকে মলিকে ওই জিনিসটা করি না যে আমি সেদ্ধ ভাত হবিকে দিয়ে দিলাম, বা কিছুই তরকারি রান্না করলাম না, বা রান্নাবাটি কিছুই করলাম না, ওইসব করি না। খুব যদি শরীর খারাপ হয় তখনকার ব্যাপারটা আলাদা, কিন্তু ম্যাক্সিমামই আমি রান্না করার চেষ্টা করি। অনেকক্ষণ বকলাম, চলুন। আজকে আমার কি ঘুম পাচ্ছে, আর এই 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 কাঁধগুলো না পুরো ব্যথা করছে। একটু ঘুমোলে ভালো। মনে হচ্ছে একটু রোদটা, বারান্দা রোদ আসে না, মনে হচ্ছে একটু রোদটায় বসি, রোদটায় বসে তারপর একটুখানি শুয়ে পড়ি, কিন্তু হবে না। ওদের মাংস বসানো বাকি আছে, ওদের মাংস বসাবো। আমাদের আমাদের ভাতটা আগে করে নেবো, ভাতটা পরে করবো। গরম গরম ভাতটা খেতেই ভালো লাগে। ডিমের ঝোলটাকে করে নিই, আর একটার দিকে মাংসটা বসিয়ে দিই। চলুন, হ্যাঁ, ভালো সব।
বেগুন দিয়েছিলাম, ওই কড়াতেই করে ফেলছি। 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে আলুগুলো দিয়েছি। এটা না আদা রসুন বাটা করবে না। এই আলুটা ভাজা হয়ে যাওয়ার পর দেবো পেঁয়াজটা। তাহলে পেঁয়াজটা একটু কচকচি মতো থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আর্ধেক টমেটো, 4 কুচি করে দিয়ে দিয়েছি। এরপরেতে জল, তারপর নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে ডিমটা। এই ডিমগুলো দিয়ে দিলাম। এবার এতে দেবো, এটা ট্রিক, এবার এতে দেবো এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো ধোবো আর পুরোটা ছাড়াবো। এই লঙ্কা আমি 4খানা দিচ্ছি। এই লঙ্কা দেবো আর দেবো জিরের গুঁড়ো, এই দুটোই দেবো আমি লাস্টে। এটার একটা এত সুন্দর ফ্লেভার আসে না এই লাস্টে দিলে। কোনোদিন যদি বাড়িতে আবার ট্রাই করেন আপনি দেখবেন দারুণ খেতে হয়। মানে লঙ্কার একটা আলাদা গন্ধ থাকে, কারণ লঙ্কাটা আমি ভাজছি না, কাঁচা লঙ্কার একটা গন্ধ যেটা সেটা পাবে, প্লাস জিরের গুঁড়োর একটা গন্ধ থেকে যায়, দারুণ হয়। খেয়ে দেখবেন, মানে করে দেখবেন, তারপর তো খাবেন। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো। এটা ফুটবে, আলুগুলো সেদ্ধ হলেই ব্যাস নামিয়ে নেবো। দারুণ গন্ধ ছাড়ে এটা দিলে। তো এই হচ্ছে ঝোল। এইগুলো কালো কালোগুলো হচ্ছে 5 ফোড়নের দানা। আর এই ঝোলটা খেতে খুবই ভালো হয়, একদিন দেখবেন। মানে এটা খুব সোজা সাপটা, মানে একদম শর্টকাট ঝোল, কিন্তু খেতে খুব ভালো হয়। করে দেখবেন একবার বাড়িতে, তাহলে বুঝতে পারবেন। রক্ত একদম ঘুমে ব্যর্থ, সারাদিন মেয়েটা আমার ঘুম করছে। রক্ত রক্ত রক্ত। অভিদা কোনো আসেনি, আমি আর মলি খাওয়া দাওয়া সেরে মলির ঘরটাতে চলে গেছিলাম, কারণ দুপুরবেলায় মলির ঘরটায় প্রচণ্ড রোদ আসে আর সব কটাকে নিয়ে আমরা আদর করছিলাম। তার মধ্যে রক্সিটাকে একটুখানি পেটের ওপর শুয়ে দিয়ে একটু বেশি চটকাচ্ছিলাম। তো রক্সি সবাইকে দেখছিল আর বলছিল, দেখ আমাকে মা আদর করছে, সবাইকে দেখাচ্ছে। আর মুখটা দেখুন না, কিউটের ডিব্বা একদম। ওকে আমি খুব চটকাই, ওকে কেন সবাইকেই চটকাই সেটা না, কিন্তু সেদিনকে একটু ওকেই চটকাতে ইচ্ছা করছিল। তো যেমনই যাই করি ও চুপচাপ সেটা নেবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক একটা অবশ্যই করে দিয়ে যাবেন, তাহলে আমার ভালো লাগবে। টাটা, বাই।